যতক্ষণ পাতলু খাবার তৈরি করছে আমি বরং একটু টেলিভিশন দেখে নিই। টিভিটা চলছে না কেন? এই হয়ে গেছে লাইভ টেলিকাস্ট। শুরু করে দেন ওস্তাদ। চারিদিকে এখন দেখতে পাই প্রতিটা মানুষ সামান্য বিষয় নিয়েই একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লেগে আছে। সবার মন থেকে শান্তি উধাও হয়ে গেছে। আর এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাত্র উপায় আছে, আর সেটা হলো জাদুর চমক। আমার প্রিয় ভক্তগণ, তোমরা তোমাদের আশেপাশে যখনই দেখবে কেউ খুব রেগে আছে, তাকে জাদুর চমক দেখাতে তাকে বুকে টেনে নাও, আর দেখবে ওর সাথে গলাগুলি করার সাথে সাথেই ওর মনে খুশির এমন ঢেউ উঠবে যে ও নিজে সব দুঃখ কষ্ট ভুলে যাবে, আর ওর মনে তখন যা থাকবে তা হলো শান্তি, শান্তি, শান্তি। বাহ, বাবাজি কত সুন্দর কথা বললো। জাদুর চমকে এত শক্তি আছে নাকি? হ্যাঁ, মোটু একবার খেয়ে বলো না আজকে রান্না কেমন হয়েছে। আরে পাতলু, তুমি তো সারাক্ষণ কষ্ট করো, কত কাজ করো। এসো আমি তোমাকে জাদুর চমক দেখিয়ে দিই। পাতলু, আমার সারা শরীরে খাবার পড়েছে। সরি তোমাকে জাদুর চমক দেখাতে চেয়েছিলাম। মোটু জাদুর চমক দেখাবে সে তো খুবই ভালো ব্যাপার, কিন্তু আমাকে তো আগে বলে নিতে পারতে। দেখো আমার মুখে সব তরকারি এসে পড়েছে, আমি কাপড় বদল করে আসছি। আজ থেকে আমি কাউকে দুঃখী থাকতে দেব না। সবাইকে জাদুর চমক দেখিয়ে এই ফুরফুরি শহরে আমি শান্তির দিন নিয়ে আসবো। জাদুর চমক। মনে হচ্ছে ওই লোকটার মনে অনেক দুঃখ। কি হয়েছে ভাইজান? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আসুন আমার কাছ থেকে জাদুর চমক নিয়ে যান, আপনার মন শান্ত হয়ে যাবে। সত্যি তোমার এই বুদ্ধি তো খুবই কাজের, আমার মনটা একদম ভালো হয়ে গেছে। শুনে খুবই ভালো লাগলো। এইভাবেই সবসময় খুশি থাকবেন। হ্যাঁ, বিনা কারণে আমাকে দোষ দেবে না বলছি। দারুণ। আরে তুমি তো আমার সাথে। আরে ভাইরা, তোমরা এভাবে ঝগড়াঝাটি কেন করছো? কি পাবে বলো? বরং ভালোবাসা নিয়ে থাকো, দেখবে জীবনে আর দুঃখ থাকবে না। এসো আমরা জাদুর চমক দেখাই। তোমার এই জাদুর চমক তো সত্যি চমক দেখিয়েছে, আমাকে মাফ করে দিও ভাই। আমাকেও মাফ করে দিও। এসো এসো, জাদুর চমক, শান্তি আর শান্তি। এসো এসো, কেমন লাগছে বলো? কেমন লাগছে? পাতলু, কি ব্যাপার মোটু, তোমাকে অনেক খুশি খুশি লাগছে। সকাল সকাল আমাকে কিছু না বলে কোথায় গিয়েছিলে তুমি বলো তো? জানো পাতলু, আজকে আমি অনেক মানুষকে জাদুর চমক দেখিয়ে খুশি করে দিয়েছি। চলো ভাই, তোমার ঠান্ডা লাগুক বা গরম লাগুক, দিনে বা রাতে একদম 12 মাস ধরে কত মানুষকে নিজের হাতে মজার মজার গরম গরম চা নাস্তা খাওয়াও। হ্যাঁ তাই না? তা তো করি। জাদুর চমক তো তোমাকেও দিতে হবে, তাই না? এসো বুকে এসো, নাও জাদুর চমক নাও। কোথায়? এই যে টাকা পেয়ে গেছি। হ্যাঁ, এই সব নিয়ে যাবো। কেমন লাগছে বলো? এবার তাড়াতাড়ি করে আমাদের গরম গরম সমোসা খেতে দাও। মোটু আমাদেরকে জাদুর চমক দেখানোর কথা বলে আমাদের সবার মানিব্যাগ চুরি করে নিয়েছে। আরে আমার পার্স তো চুরি হয়ে গেছে। আরে আমার পার্সেল তো চুরি হয়ে গেছে, মনে হচ্ছে মোটু চুরি করেছে। আরে আমার মানিব্যাগটা গেল কোথায়? আজ আমি মোটুকে একদম ছাড়বো না। ওই যে মোটু ওখানে বসে বসে চা খাচ্ছে। এই মোটু, আজকে তোমার হালুয়া চা ছাইছে না আগুন, কেমন বাতাস পেয়েছি দেখো। এবার এই আগুন তো অনেক দূর পর্যন্ত গড়াবে। কোথায় গেল মোটু? কোথায় গেল? কিন্তু ছাড়াচ্ছে না, ওর চালাকি আজকে
মোটুকে করছি আমরা। মোটুকে আমাদের হাতে তুলে দাও। আরে ভাই হয়েছে কি তোমরা রাগে এরকম জ্বলতেছ কে? আরে আমরা রেগে এভাবে ছুটে আসবো না তো কি করব? মোটু আমাদের সবাইকে চমক দেখানোর কথা বলে আমাদের মানিব্যাগ চুরি করে ফেলেছে। মোটুর সাথে চুরি কথা এটা আমি মানতে পারতেছি না। আরে মোটু তো আমাকে জাদুর ঝাঁপিতে জড়া ধরছিল বুঝছাও। আরে আমার কি চুরি হয়ে গেছে নাকি? আরে সারাদিনের রোজগার তো আমার চুরি হয়ে গেছে। কিটা চুরি করলো বুঝতে পারতিস না? কেবা করে চুরি করলো আমার সব টাকা লয়ে চলে গেছে। আমি কি করবো? আরে চোর পালিয়ে যায়নি, এখানে আছে চোর। ওই আমাদের টাকা চুরি করেছে। আরে তোমরা কেন এইভাবে আজে বাজে কথা বলছো? মোটু কখনোই চুরি করতে পারে না, বুঝেছো? হ্যাঁ ভাইরা, আমি সত্যি বলছি, আমি তো তোমাদের সবাইকে জাদুর চমক দেখিয়ে ফুরফুরি শহরে শান্তি আনতে চেয়েছিলাম। তোমাদের বিশ্বাস না হলে দেখো, আমার পকেটে কিছু নেই। দেখো, এই যে দেখো, দেখাচ্ছি, এই যে দেখো। আরে দেখো কত মানিব্যাগ। দেখেছো? এত ব্যাগ কি শুধু তোমার দেখো, কাছে? বের হচ্ছে। কথা ঠিক আরে কিনা? বাহ! এত পার্স তোমার নিজের। আরে এইসব কি পাতলু? আমি সত্যি কিছু জানি না যে আমার পকেটে ওদের পার্স এলো কিভাবে, বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছো না? আমরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। সবাই থামো, আমাকে দাও আগে, আমি মারবো ওকে, আমি মারবো আগে, বুঝতে পেরেছাও? আমার কথা শুনো। মোটু এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চাওয়ালার কড়াইয়ের তেল আর মেজাজ দুটোই গরমে টকবক করে ফুটছে। দৌড় দাও মোটু, পালাও। না না ওকে ছাড়া যাবে না। ধরো মোটুকে, মোটুকে ধরো, মারো ওকে, ঘরটা বানিয়ে দাও। মিশনটা হয়ে গেছে, আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। বন্ধু জান না, গর্বে ছিলাম। আরে বন্ধু আমার ভাই, আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, তুমি সব সময় জন অথবা বক্সারের কারণে আমার ছাদ ভাঙিয়া ভেতরে প্রবেশ করো। ছাদের উপর একটা দরজা লাগাইয়া দেব বন্ধু। ও ভাই, আমি তো জাদুর চমক দিয়ে আচ্ছা মোটু, তুমি আগে বলো তো, তোমাকে এই জাদুর চমকের বুদ্ধিটা কে দিয়েছে? আরে শোনো পাতলু, টিভিতে একজন সাধু বাবা জাদুর চমক শিখিয়ে আশেপাশে সবার মধ্যে শান্তি আনার কথা বলেছে। হ্যাঁ, টিভিতে দেখেছো এক সাধু বাবাকে? আরে মোটু, আমাদের বাসার টিভির কেবল কানেকশন তো গত 1 মাস আগে থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তাহলে তুমি টিভিতে কিভাবে সেই সাধু বাবার কথা শুনেছো, ছবি দেখেছো বলো তো? আচ্ছা একটা কথা আমাকে বলো তো, সেই বাবা দেখতে কেমন? বেটে মতো, মোটা করে, পাকা গোঁফ দাড়িওয়ালা, ছোটখাটো মতো? হ্যাঁ হ্যাঁ পাতলু, একদম এমন দেখতে, একদম ঠিক বলেছো। কিন্তু তুমি প্রতিবার আমার মনের কথা আগে থেকে জানো কিভাবে, বলো তো পাতলু? তার কারণ হলো এই যে ওই বাবাকে আমি প্রতিবার চিনতে পারি, আর তোমাকে প্রতিবার ওই বাবা বোকা বানায়, বোকা। ওই বাবা আর কেউ নয়, ও হলো জন, যে হতে চায় ডন, বুঝতে পেরেছো? আরে মোটু আমার বন্ধু, আমার ভাই পাতলু একদম ঠিক কথাই বলিয়াছে। ওই ডনের বাচ্চা জন তোমার ডিশের লাইন ব্যবহার করিয়া একদম ব্রডকাস্ট করিয়া ফেলিয়াছে। হ্যাঁ, আমি জনকে কিছুতেই ছাড়বো না, কিন্তু খালি পেটে তো আমার মাথা একদমই কাজ করে না পাতলু। তুমি কিছু একটা ভেবে বের করো, এক্ষুনি এক্ষুনি। বুদ্ধি পেয়েছি, শোনো। জন, তুমি এখন আমার শেষ ভরসা। তুমি আবার কোথা থেকে এসে হাজির হলে গো? আমি সবাইকে জাদুর চমক দিয়ে আমাদের এই ফুরফুরি শহরে শান্তি স্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে মারার জন্য ধাওয়া করে বেড়াচ্ছে এখন। হ্যাঁ সত্যি। ও হো হো হো, কিন্তু এটা নিয়ে এত ভাবনার কি আছে? কারণ জাদুর চমক তো সব দুঃখ কষ্ট দূর করে দেয়। জাদুর চমক। উরি বাবা, এই কথা যদি সত্যি হয় তাহলে মোটু তুমি জনকে কেন জাদুর চমক দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ জন, ও তো ঠিকই বলেছে। শুধুমাত্র তুমি আমার ভাবনাকে সম্মান জানিয়েছো, সেই জন্য আমি তোমাকে জাদু চমক দেখাতে চাই। দিয়েই ছাড়বো, চলো আমার সাথে, এসো আমার বুকে এসো। হ্যাঁ আর কত দেবে, আর কত বুকে নেবে? এইটা আবার কেমন জাদু চমক? আমার কোনো চমক চমক লাগবে না। চিংগাম স্যার, জাদু চমক থেকে আমাকে দূরে নিয়ে যান, আমাকে জেলে ভরে দিন না প্লিজ। না 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 জন, জাদুর চমক নিয়ে জড়িয়ে ধরলে তো শান্তি
শান্তি পাওয়া যায়। এবার আমরা সবাই বারবার করে তোমাকে শান্তি দেব। আমার ছোটবেলায় আমার মা বাবা কেউ আমাকে এত ভালোবাসেনি যত ভালোবাসো তোমরা আমাকে দেখাচ্ছ। আমার আর চমক দেখার দরকার নেই, তোমরা সবাই মিলে আমার শান্তি এক নাম্বার 2 নাম্বার দৌড়াও, জীবন নিয়ে পালাও তাড়াতাড়ি এখান থেকে।